দেখো ক্লাস 9 আজকে হয়তো শনিবার সবার ভূগোল এক্সাম থার্ড সামিটিভের। তো আমি অনেকগুলো প্রশ্ন রাখছি, এতগুলো স্কুলের কোশ্চেন্স, তাই একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে এতগুলো প্রশ্ন, ভালো করে লক্ষ্য করো। আর আমি এর সাথে সাথে কোনটা বড় কোশ্চেন্স ইম্পর্টেন্ট সেটা তোমাদের জানাবো। ছোট ছোট কোশ্চেন্সগুলো সাধারণত বিভিন্ন স্কুলে বিভিন্ন তো আসবেই, কিন্তু বড় কোশ্চেন্স মোটামুটি সব তোমরা মিল পাবে। তো সেইগুলো আমি এই এই যেমন বলতে বলতে সেখানে পৌঁছে যাব। যেমন এই প্রশ্ন থেকে, এই যে দক্ষিণ ভারতের জলবিদ্যুতের 3টি অসুবিধা, কলকাতা বন্দর, এই যে সমস্যা, এটা ভালো। প্রচলিত অপ্রচলিত শক্তির 4টে পার্থক্য, এখান থেকে ইম্পর্টেন্ট। এবার চলো আর একটা স্কুলের, জয়নগর ইনস্টিটিউশনের, সেখানে এই আন্ডারলাইনগুলো এইগুলো সঠিক উত্তর। এবার জয়নগর স্কুলে দেখো, এখানে এটা উত্তর করা ছিল, কোনো সময় পেয়েছিলাম, এটা উত্তর করে দিয়েছিলাম। তারপর দেখো যেমন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তো বিভিন্ন রকমের আছে, কিন্তু আমি কোনগুলো ইম্পর্টেন্ট সেই কথাটা আসছি এখানে। দেখো প্রশ্নগুলো, এই এই পাট, পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা, এইটা পাট চাষের সমস্যা, এবং চা, পাট, ধান, গমের অর্থনৈতিক পরিবেশ, মানে অনুকূল ভৌগোলিক পরিবেশ একটা পড়বে। যেমন এখানে আছে দেখো, ধান চাষের অনুকূল পরিবেশ, এটা ইম্পর্টেন্ট। দুর্গাপুরের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। পূর্ব ভারতের এইটা ইম্পর্টেন্ট। তাপবিদ্যুৎ কেন্দ্র ইম্পর্টেন্ট। আর ম্যাপ পয়েন্টিং কী কী পড়েছিল দেখে নিলে। এবং তারপরে দেখো দক্ষিণ ভারতের সাথে একটা স্কুলের প্রশ্ন, সেখানে লক্ষ্য করো। আমি প্রশ্নগুলোকে একটু দেখাচ্ছি, আর ছোট কোশ্চেন্স বা অন্যান্য কোশ্চেনগুলো তোমরা একটু ফলো করো, কিন্তু আমি বড় কোশ্চেনগুলো যেমন বলতে চাইছি। দেখতে পাচ্ছ এখানেও পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, বা আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকারের পার্থক্য, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। দেখো এখানে চাও পড়েছে, কলকাতা বন্দর। আবার দেখতে পাচ্ছ সম্পদ সংরক্ষণের উপায়গুলি। আচ্ছা, পুনর্ভব অপুনর্ভব সম্পদের পার্থক্য এরকম দিতে পারে। এটা দেখো, কারোর ক্ষেত্রে আবার জিপিএস এর ব্যবহার দিয়ে দিতে পারে। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের কমপ্লিট করে দিতে পারে। ঠিক আছে, ফলে সেইগুলো বড় কোশ্চেন বলছি, সেগুলো তোমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি, এর থেকে একটা বড় কোশ্চেনও দিতে পারে তোমাদের। ঠিক আছে, সেটা আমরা একটু বলে দিচ্ছি। যেমন এখানে দেখো, তুমি দেখতে পাবে যে কোনগুলো এখানে আবার দেখো সেম, এই যে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রকগুলি, যদি এইগুলো তোমাদের সেকেন্ড সামিটিভে পড়ে না যায়, বা ধরো দেখা যাচ্ছে ফার্স্ট সামিটিভে যদি না পড়ে যায়, তাহলে এইগুলো এখন ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার দেখো আরও একটা স্কুলের প্রশ্ন, এবার এগুলো উত্তর সহজ, এগুলো দেওয়া আছে, দেখো লক্ষ্য করো। এখানেও দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলো দেখো। আরও একটা স্কুলের, বা এটা হচ্ছে বহুরু গার্লসের। দেখো হয়তো এতগুলো কোশ্চেন্স আমরা দেখাতে পারবো না একসাথে, যেহেতু মানে সময়টা 3 মিনিট। তবুও দেখো এই বড় কোশ্চেন্সগুলো তোমরা ফলো করো, যতটুকু হয় আমি দেখানোর চেষ্টা করছি। দেখো এবং দেখো, এবং